আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি খুব আনন্দের সহিত জানাচ্ছি যে আমাদের প্রিয় শাহেক, আমাদের প্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে ফিরছেন। গত 6 আগস্ট তিনি বাংলাদেশে ফিরবেন এটি জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। তারপর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে আনন্দের যেন কমতি নেই। তৎকালীন আওয়ামী লীগ সরকারের তৎপরতায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আমাদের প্রিয় শাহেক মিজানুর রহমান আজহারি। গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার মাধ্যমে আমরা কিন্তু আবারও পেয়েছি স্বাধীন একটি বাংলাদেশ। আর এই স্বাধীন বাংলাদেশে বীরের মতো ফিরতে চাই আমাদের প্রিয় শাহেক মিজানুর রহমান আজহারি। গতকাল থেকে কিন্তু আমরা মিজানুর রহমান আজহারির দেশে ফেরা নিয়ে অনেক খবর শুনছি এবং আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তোবা মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসে পৌঁছাবেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করায় বাংলাদেশের মানুষ যতটা খুশি, এই খুশির মধ্যে যেন আরও একটি মধু ঢেলে দিলেন মিজানুর রহমান আজহারির আসার এই খবরটি। এখন ইনশাল্লাহ হয়তোবা আমাদের বাংলাদেশ আবারও মিজানুর রহমান আজহারিকে দেখবে, আবারও মিজানুর রহমান আজহারির কণ্ঠ সরাসরি শুনবে। আবার এমনও আশঙ্কা করা যাচ্ছে যে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীর স্থানে মিজানুর রহমান আজহারিকে বসানো হবে। আবার অনেকে বলছেন যে শুধু একটি নয়, বেশ কয়েকটি পদ তাকে দেওয়া উচিত। মিজানুর রহমান আজহারির দেশে ফেরার এই খবর নিয়ে বাংলাদেশের জনতার মধ্যে যেন আনন্দের শেষ নেই। তারা আনন্দে আত্মহারা যে তাদের প্রিয় ইসলামিক স্কলার, প্রিয় শাহেক মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরবেন এবং সেটাও খুবই তাড়াতাড়ি, হয়তোবা আজকের মধ্যেই অথবা কালকের মধ্যেই আমাদের সবার প্রিয় শাহেক, আমাদের সবার প্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরবেন। মিজানুর রহমান আজহারির দেশে ফেরার এই খবরটি আপনাদেরকে দিতে পেরে আমি নিজেও আনন্দিত, উচ্ছ্বাসিত, উল্লাসিত। তো এই আনন্দ ঘেরা মুহূর্তে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং সেটাও খুবই শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।